হ্যালো চ্যাম্পিয়ন্স, ওয়েলকাম টু দ্য ক্লাস। আর আজকের ক্লাসে আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি ক্লার্কশিপ মেন্সে যে প্রেসি রাইটিংটা এসেছিল, সেই প্রেসি রাইটিংটা কিভাবে লেখা যেতে পারে। আমি জানি আমার লেখার সাথে তোমাদের লেখার ডিফারেন্সেস থাকবে এবং তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু মূল যে বক্তব্য সেটা যদি তোমরা বুঝতে পেরে থাকো এবং তোমরা যদি তোমাদের মতো করে লেখো তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই। ঠিক আছে? তো বেশ কিছু কারণবশত অনেকটা লেট হয়ে গেল, আজকে আমি তোমাদের ভিডিওটা নিয়ে আসছি। তবু দেখো, তোমাদের যদি মনে হয় যে এরকম ভিডিও আরো চাও, কারণ আপকামিং প্রচুর এক্সাম আসছে, গ্রুপ সি গ্রুপ ডি রিলেটেড অনেক তোমাদের পেপার নিয়ে আসবো। যদিও গ্রুপ ডি তে ইংলিশ থাকছে না, কিন্তু এসএসসি গ্রুপ সি তে কিন্তু ইংলিশ থাকে 10 মার্কসের। তো সেই 10 মার্কসের ইংলিশটা কিভাবে করবে, কেমন কি কোয়েশ্চেন থাকবে, সেই নিয়ে প্রচুর ভিডিওস আসবে। তাই তোমরা যারা আমাকে প্রথম দেখছো চ্যানেলে প্রথম, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ডাব্লিউবিপি এসআই এর মেন্স এক্সাম আসতে চলেছে, তো সেই রিলেটেডও কিন্তু ভিডিও নিয়ে আসবো। যদি এরকম কোনো ক্লাস চাও অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। ঠিক আছে? তো চলো শুরু করছি প্রেসি রাইটিং এর ক্লাস, যেটা এসছিল মেনলি এই বছর যে ক্লার্কশিপ মেন্স হয়েছে সেই মেন্স এক্সামে পেপার অ্যানালিসিস করছি। ঠিক আছে, চলো শুরু করছি। ছিল এটা, বলছে দেয়ার ইজ মাচ ডিবেট। একটু পড়ে নিচ্ছি পুরোটা, হ্যাঁ, তারপর আমি তোমাদেরকে বোঝাচ্ছি। সামারাইজ করতে দিয়েছিল, এটা কিন্তু ভালো করে একটু দেখো, প্রেসি ঠিক নয়, এটা সামারি লিখতে দিয়েছিল। হ্যাঁ, দেখো কি বলছে। দেয়ার ইজ মাচ ডিবেট অ্যাবাউট দ্য ক্যাপাসিটি অ্যান্ড ডিউরেশন অফ দ্য শর্ট টার্ম মেমোরি. The most accepted theory comes from George A. Miller, a cognitive psychologist who suggested that humans can remember about 7 chunks of information. A chunk is defined as a meaningful unit of information, such as a word or name, rather than just a letter or number. Modern theories suggest that one can increase the capacity of the short-term memory by chunking or classifying similar information together. Okay, by organizing information, one can optimize the STM and improve the chances of a memory being passed on a long-term storage. The capacity of STM can also be affected by diseases that cause neurodegeneration, such as Alzheimer's disease, which can be a factor in a person's short-term and eventually long-term memory. Damage to certain sections of the brain can disable the ability to think and recall memories stored in STM. এই ছিল প্যাসেজটা। হ্যাঁ, আশা করছি বুঝতে পেরেছো, মোটামুটি একটা ধারণা এসছে প্যাসেজটা কি নিয়ে বলতে চাইছে। অ্যাকচুয়ালি এসটিএম এর ব্যাপারে বলছে যে শর্ট টার্ম মেমোরি কিভাবে অপটিমাইজ করা যায়, এবং এর যদি এই এসটিএম এর ক্যাপাসিটি কিভাবে মানে মানুষ মনে রাখে, একটা হিউম্যান কিভাবে মনে রাখতে পারে 7 চাঙ্কস অফ ইনফরমেশন থেকে, এই ধরনের কিছু ডিটেলস এখানে দেওয়া রয়েছে। এবার এটাকে সামারাইজ তোমাকে করতে বলা হয়েছে। তো দেখো সামারাইজ এরকম করেছি। একটা টাইটেল দিতে হবে, তোমরা জানো টাইটেলটা আমি দিয়েছিলাম, দ্য প্রসেস টু এনেবল এসটিএম। এনেবল মানে জানো তো, এনেবল মানে হচ্ছে অ্যাকসেপ্ট, মানে অ্যাকসেপ্ট করা বা এনেবল করা। এসটিএম মানে বলাই আছে শর্ট টার্ম মেমোরি, এটাকে আমি ফুল ফর্ম আর দিইনি। বলছে দ্য অ্যাকসেপ্টেন্স অফ শর্ট টার্ম মেমোরি ইন্ট্রোডিউসড বাই জর্জ এ মিলার টু এন্ডোর্স। ইন্ডোর্স মানে কি? এন্ডোর্স মানে অ্যাকসেপ্ট বা এনেবল বলতে পারো, অ্যাকসেপ্ট এন্ডোর্স 7 ইউনিটস অফ ইনফরমেশন। দ্য অ্যাকসেপ্টেন্স অফ শর্ট টার্ম মেমোরি শর্ট টার্ম মেমোরি ইন্ট্রোডিউস করেছিল কে? বলে দিয়েছে জর্জ এ মিলার। সরি, টু এন্ডোর্স 7 ইউনিটস অফ ইনফরমেশন। কিভাবে এন্ডোর্স করতে হবে? 7 ইউনিটস অফ ইনফরমেশনের মধ্যে দিয়ে। দেখো ওখানে 7 চাঙ্কস ছিল, যেটাকে আমি ইউনিটস দিয়ে রিপ্লেস করেছি। অপটিমাইজিং কো-রিলেটিং ইনফরমেশন এনশিওরস এসটিএম টু লং টার্ম মেমোরি। ঠিক আছে, কো-রিলেটিং ইনফরমেশন কিভাবে এনশিওর করা যাবে না, এসটিএম থেকে লং টার্ম মেমোরিতে এনশিওর করতে হবে। Our memory can also be affected by some neurological diseases owing to the disability of recalling memories from STM and LTM. LTM মানে হচ্ছে লং টার্ম মেমোরি। তুমি চাইলে এখানে লং টার্ম মেমোরি ফুল ফর্মে লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তো এখানে বলছে যে আমাদের মেমোরি নিউরোলজিক্যাল কিছু ডিজিজেস দ্বারাও কিন্তু অ্যাফেক্টেড হয়। কিসের জন্য এই ডিজিজেস হতে পারে? বাই ডিসেবিলিটি, ফর দ্য ডিসেবিলিটি অফ রিকলিং মেমোরিজ, মনে রাখার যে স্মরণ শক্তি, তার ডিসেবিলিটিস এর জন্য। কোথা থেকে মনে রাখার স্মরণ শক্তি আসবে? ফ্রম এসটিএম অ্যান্ড এলটিএম, এসটিএম এবং এলটিএম থেকে। ঠিক আছে, তো এই ছিল আজকের ক্লাস। আজকের ক্লাসে মেনলি আমি তোমাদেরকে দেখালাম যে কিভাবে তুমি করবে, মানে একটা প্রেসি কিভাবে লেখা যেতে পারে, মানে যে এক্সামে এসেছিল, যে প্রেসিটা তোমাদের এক্সামে এসেছিল, সেই প্রেসিটাকে কিভাবে তুলে ধরা যায়। হতে পারে আমার লেখা তোমার লেখার মধ্যে অনেক ডিফারেন্স হতেই পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি তোমার আর আমার লেখার মধ্যে ডিফারেন্সটা হয়তো লেখার মধ্যে থাকবে, কিন্তু মেন বক্তব্য বা মেন আইডিয়া যেটা, সেই মেন আইডিয়া বা সেন্ট্রাল আইডিয়াটা যদি তুমি বুঝতে পেরে যাচ্ছ, তাহলে কোনো অসুবিধা নেই। এখানে লেখার হেরফের থাকতেই পারে,
সকলের লেখা সকলের থেকে আলাদা হবে, বাট মেন আইডিয়া তোমাকে বুঝে নিতে হবে। যদি তুমি মেন আইডিয়াটা বুঝে যাও এবং মোটামুটি একটা লিখে আসতে পারো, তাহলে কিন্তু ভালো স্কোর এখান থেকে উঠে আসবে। ঠিক আছে, আশা করছি সকলে ক্লার্কশিপ এক্সাম ভীষণ ভালো হয়েছে। এরপর আর কিছু না ভেবে আপকামিং যে এক্সামগুলো আসছে সেই দিকে একটু ফোকাস করতে হবে। যেমন ধরো WBSSC গ্রুপ সি গ্রুপ ডি এর যে এক্সাম আছে, যেখানে গ্রুপ সি এ বেশ কিছু ইংলিশ রয়েছে, ইংলিশ পোর্শন, তো সেই দিকটা ফোকাস করতে হবে। WBPSI এর মেন্স আসছে, যদি তোমরা জানো, মনে করো যে আপকামিং যে WBPSI এর ওপর কিছু কোয়েশ্চেন্স নিয়ে আসতে মেন্সের ওপরে, তো সেই রিলেটেড আমি পেপার নিয়ে আসবো। আপকামিং আসছে WBCS, তো WBCS এর ওপরেও যদি চাও যে ক্লাস লাগবে WBCS এর ওপরে, সেটাও কিন্তু কমেন্ট করে জানাও। তো আপকামিং এরকম প্রচুর ক্লাসেস আমি নিয়ে আসবো, তবে সেগুলো সবই কমেন্ট করে জানাতে হবে। ঠিক আছে, তো ফোকাস করো, আশা করছি কিছু না কিছু তোমরা তোমাদের লক্ষ্যে পৌঁছাবেই। তো আজকের মতো এইটুকুই রাখছি। আজকের মতো এখানে আমরা ক্লাস এন্ড করছি। আশা করছি কিছুটা হলেও তোমাদের ইনফরমেশন দিতে পারলাম, ইনফরমেটিভ করতে পারলাম ক্লাসটা। দেখা হচ্ছে পরের ক্লাসে নতুন কোনো কোয়েশ্চেন পেপার নিয়ে। WBSSC গ্রুপ সি রিলেটেড পেপার নিয়ে আসবো এরপরে। তো যদি তুমি প্রথম থাকো, চ্যানেলে প্রথম হয়ে থাকো এবং আমাকে প্রথম দেখছো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর কমেন্ট করে জানিও পরবর্তী ক্লাস তুমি কোন পার্টিকুলার চ্যাপ্টারের উপরে দেখতে চাইছো বা কোনো এক্সাম ওরিয়েন্টেড দেখতে চাইছো, সেটা কিন্তু কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ সো মাচ।